তিস্তার চরে টানা অবস্থান কর্মসূচির শেষ দিনে সকালে তিস্তা সড়ক সেতু থেকে বিশাল এক পদযাত্রা বের হয়। পদযাত্রায় ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং তিস্তা পাড়ের কয়েক হাজার মানুষ অংশ নেয়। পদযাত্রাটি ঢাকা লালমনিরহাট মহাসড়ক দিয়ে রংপুরের কাউনিয়া বাস স্ট্যান্ডে যেয়ে শেষ হয়। পদযাত্রায় অংশ নিয়ে তিস্তা পাড়ের মানুষজন তাদের দুর্ভোগ দুর্দশার কথা তুলে ধরেন। পাশাপাশি দ্রুত মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান তারা। জাগো ভাই তিস্তা বাঁচাও, এই আন্দোলন সফল করার লক্ষ্যে আমরা সমস্ত মানুষ একত্রিত হয়েছি। তিস্তা প্রকল্প মেগা যাতে বাস্তবায়ন হয়, এখানে দুই পার যাতে সুন্দরভাবে খনন করা হয়, দুই পারে বাঁধা হয় এবং এখানে পর্যটকদের জন্য হয়, কলকারখানা, শিল্প কারখানা এবং লাখো মানুষের জন্য কর্মসংস্থান হয়। আর অতীতের মতো যেন তিস্তা পাড়ের মানুষের লাখো মানুষের বসত ভিটা নদীর গর্ভে চলে না যায়, এই প্রকল্পে আমাদের দাবি এটা অতি দ্রুত যাতে সংস্কার করা হয় এবং মেগাকল্প বাস্তবায়ন করা হয়। আমাদের উন্নয়ন যাতে হয়, যাতে আমাদের ভারতের গরু চক্র বেড়ামুড়ি যত নষ্ট হয়ে যায়, এই দৃশ্যটি আমাদের মুক্তি চাই। এই জন্য আমার গ্রুপে আমার ডাক দিচ্ছে, এই জন্য আমরা সবাই একত্রিত হয়ে আছি। আন্দোলনের মাধ্যমে তিস্তার পানির ন্যায্য হিস্সা ভারতের কাছ থেকে আদায় করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। আপনারা জানেন, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয় এই অঞ্চলের মানুষের দুঃখ কষ্ট লাঘবের জন্য জাগো ভাই তিস্তা বাঁচাও আন্দোলনের ডাক দিয়েছে। এই এলাকার মানুষের প্রত্যেক সিজনে বাড়ি ঘর ধন সম্পদ সব কিছু ভেঙে নিয়ে যায়। এই দুঃখ কষ্ট লাঘবের জন্য দুলু ভাই যে ডাক দিছে, এই অঞ্চলের মানুষ আপামর জনগণ সবাই একত্রিত হয়ে দুলু ভাইয়ের হাতকে শক্তিশালী করব এবং এই আন্দোলন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ থেকে আমরা যাব না। এদিকে দুপুরে বিশ্ববাসীকে তিস্তার পানির পরিমাণ জানান দিতে হাঁটু পানিতে নেমে ন্যায্য হিস্সা দাবি করেন তিস্তা পাড়ের মানুষজন। এ সময় দ্রুত ভারতের কাছ থেকে তিস্তার ন্যায্য হিস্সা আদায়ের দাবি করেন তারা। রাকিন আফসার অর্ণব, খবর সংযোগ।